আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব মুহাদ্দিস আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগাম কিভাবে তার দলবল সহ রক্ষা পেয়েছিলেন তরবারির নিচ থেকে। চলুন শুরু করি। দোয়া কবুল ও শিরচ্ছেদ থেকে মুক্তির চমৎকার একটি ঘটনা। তরবারির নিচ থেকে দলবল সহ রক্ষা পেয়েছিলেন মুহাদ্দিস আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগাম। তার দোয়া কবুল ও মুক্তির ঘটনা মুসলিম উম্মার জন্য একটি শিক্ষণীয় বিষয়। কি সেই দোয়া ও ঘটনা, চলুন জেনে নেই। আল্লাহকে যারা ভয় করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা বা হতাশাও নেই। জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে। এ কারণেই সব যুগ, সব যুগে, সব সমাজেই জ্ঞানীর মর্যাদা সীমাহীন। কুরআনুল কারিমে এ ঘোষণায় জ্ঞানী ব্যক্তির দোয়া যেমন কবুল হয়, তেমনি মর্যাদা এবং সম্মানের সঙ্গে বিপদ থেকে মুক্তি পায়। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগাম। তিনি সঙ্গীদের নিয়ে সাগর পথে সফরে ছিলেন। খ্রিস্টান শাসকের নৌবাহিনী তাদের আটক করে নিয়ে যায়। উপরের নির্দেশে তাদের জেলে বন্দি করে রাখে। একবার খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে জেলখানায় কয়েদিদের ভালো খাবার পরিবেশন করা হয়। ওই দিন তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। ভালো খাবার ও আদর আপ্যায়নে মুসলিম বন্দিরা খুব খুশি হয়। মুসলিম বন্দীদের খুশির খবর এক খ্রিস্টান নারী জানতে পেরে বাদশার কাছে এসে এ মর্মে নালিশ করে বসেন যে আরবরা আমার স্বামী ও ছেলেকে হত্যা করেছে, অথচ জেলখানায় আরব বন্দীদের এমনভাবে আপ্যায়ন করা হয়েছে যেন তারা মেহমান। খ্রিস্টান এ নারীর এ অভিযোগে বাদশাহ নিজেও রেগে যান এবং কয়েদিদের তার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কয়েদিদের তার সামনে নিয়ে আসা হলে বাদশাহ জল্লাদকে সবার শিরচ্ছেদ করার নির্দেশ দেন। জল্লাদ একে একে সব বন্দির শিরচ্ছেদ করতে করতে যখন হজরত আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগামের মুখোমুখি হলেন, তখন তার ঠোঁট নড়ছিল। তিনি কিছু পড়ছিলেন, বাদশাহ তা প্রত্যাগ করেছিলেন। হজরত আব্দুর রহমান ইবনে জিয়াদ ঠোঁট নেড়ে কি যেন পড়ছিলেন। তিনি আল্লাহকে ডাকলেন, দোয়া করলেন, আর তার মুখ দিয়ে বের হলো আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না। এবার বাদশাহ জল্লাদকে থামতে বললেন। হজরত আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আলগামকে জিজ্ঞেস করলেন, তোমার ঠোঁট দিয়ে কি কথা বের হচ্ছে? তখন তিনি বললেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না। খ্রিস্টান শাসকে এই শব্দগুলো শোনা মাত্রই তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। বাদশাহ সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, তাকে ও তার সঙ্গীদের সবাইকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এ ঘটনার থেকে প্রমাণিত, চরম মুহূর্তেও যারা আল্লাহকে ভুলে না, মহান আল্লাহ তাদেরকে ভুলেন না, বরং তাদের দান করেন সফলতা। তাদের জন্য খোলা থাকে মুক্তির দরওয়াজা। এজন্য আপনি আমি যেখানেই যে অবস্থায় থাকি না কেন, যে হালতেই থাকি না কেন, সুখে থাকি অথবা দুঃখে থাকি, সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখব, আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব। সুখেও আল্লাহকে স্মরণ রাখব, দুঃখের সময়ও আল্লাহকে স্মরণ রাখব। যদি আমরা সব সময় আল্লাহকে স্মরণ রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের দান করবেন সফলতা এবং আপনার আমার জন্য খোলা থাকবে মুক্তির দরজা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর উপর ভরসা করার এবং তার একত্ববাদের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এবং প্রতিদিন এভাবে ইসলামিক ভিডিও সবার আগে পেতে চাইলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।